Where are you from? I'm from Bangladesh. And you? I'm from Pakistan. Wow, nice to meet you too. Thank you. Always, you are most welcome. You look so pretty, gorgeous. बांग्लादेश कहाँ से हैं आप? I live in Dhaka. प्लीज आप माइक बंद करो. माइक चला रही हो. Yes, माइक से आवाज आ रही है. माइक से आवाज आ रही है. तुमको माइक से बात कर रही हो क्या? no, I use headphone, but it has no mic. So why you? माइक जैसा बात आ रही है. I'm sorry, extremely sorry for that. मुझे लगता है क्या? मुझे लगता है तुम माइक से बात कर रही हो. माइक से ज्यादा आवाज आ रही है. तुम माइक से बात कर रही हो. Uh, it has loud. You married? What do you think about me? हाँ. I'm married or single? What do you think about me? No, ऐसे. Are you married? I'm single. Wow, you're single. Uh, Are you student? yes. Are you student? Are you a student or job holder? Yeah. Yes. What No, it's not. what class are you in? What class are you reading? Um, final year. Inter final year. Wow, Yes. very good. You students? What do you think about me? I'm student or job holder? Please tell me. You students? No, I have completed my honors and master's graduation in the subject of English. That means English literature. Oh, At present, teaching, teacher. teacher. बहुत जोक हो गया. Uh, मैंने अभी तक आपके साथ जोक कर रही हूँ. no problem. You I'm can from make. Bangladesh. I'm I I know. I'm Deshi girl. আমি জানি। আমি যখন বাংলায় প্রথম শুনছি তখনই আমি বুঝছি যে আপু আপনি আপনি বাংলাদেশের এবং তারপর আপনি যখন ইংলিশে কনভারসেশন স্টার্ট করলেন আমি আপনার সাথে করলাম দেখি কতদূর আপনি যান আমিও কতদূর যেতে পারি জাস্ট এটসেট্রা Oh, oh. गेम खेलते আসছে মনে হইতেছে. আপনি যেমন ফান করছেন গেম খেলা হলো. আহ, আমিও তেমন ফান করলাম ডোন্ট মাইন্ড বিকজ আই হ্যাভ নো No, মাইন্ড no problem. Same here. Don't mind. ওকে তাহলে আপনার বাড়ি তো কোথায় বাসায় কোথায়? আপনার বাসা কোথায় একটু বলুন তো. আমার তো কথা শুনছেন. আমার কোন ডিস্ট্রিক্টের মনে হচ্ছে যে. বুঝি না অত কিছু আমার জানা নেই আমার বাসা সাভারে বাসা চট্টগ্রাম. আপনার বাসা কোথায় চট্টগ্রাম বন্দরটিলা. ও, চট্টগ্রাম
লাস্ট ইয়ার আমরা চট্টগ্রাম গেছিলাম। কোন জায়গায়? পার্কটার নাম মনে নেই। অফিস থেকে পিকনিকে গেছিলাম। চট্টগ্রাম অনেক মজার মজার আচ্ছা জায়গা আচ্ছা। আছে। কক্সবাজার গেছিলাম ওইখান থেকে। হুম। কক্সবাজার তো ভালো। চট্টগ্রামের মধ্যে না? হুম। তো ওইখান থেকে আমরা। চট- চট্টগ্রামে করছে। তারপর এত রাত্রে আপনি স্টুডেন্ট, পড়াশোনা নেই? আমার ফাইনাল এক্সাম পড়াশোনা শেষ করেই ভাবলাম একটু আড্ডা দিই। অফকোর্স, সব কিছুর দরকার আছে লাইফে। পড়াশোনার দরকার আছে ফার্স্ট, এরপর একটু মজা করা, গেমস খেলা, সব কিছু। আমি দুইটাই করি। আমি এখানে আড্ডা দিই আর হচ্ছে গেম খেলি। গেজ করলাম কিভাবে? এটা এমনি। এখন মানে গেম বলতে ফোন গেম গুলা, মোবাইল গেম গুলা অনেকেই আছে খেলে, মেয়ে অনেক ম্যাক্সিমাম মেয়ে খেলে। কারণ আগে তো মেয়েরা খেলতোই না, এখন না, গেমে ঢুকলেই দেখা যায় যে অনেক মেয়ে করতেছে। হ্যাঁ, অনলাইন বাংলাদেশ সার্ভার থেকে খেলতেছে অনেক মেয়ে আছে। অনলাইন গেমসগুলো আপনি এখন। আমার বন্ধুটা আছে অনলাইন গেম খেলি না। পাবজি ফ্রি ফায়ার তো খেলছি একটা সময়, ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন ভালো লাগে হচ্ছে মোবাইল লেজেন্ডস, ব্যাং ব্যাং, আর একটা হচ্ছে ইসিউসি ক্যাশ প্ল্যান। দুটাই খেলি, বেশি খেলি না। গেমস খেলা ভালো তো। গেমস খেললে মানুষের ব্রেন ক্লিয়ার হয়, মেন্টালিটি ফ্রেশ হয়, এভরিথিং। ওই যে বলে না যে প্রেম না করে গেম খেলা তাও ভালো, গেমের সাথে প্রেম করে তাও মজা আছে, ছাড়া খাওয়ার ভয় নাই। না, প্রেম করলেই ছেঁকা খায়। আমাদের এখানে এই চিটাগাং শোনেন, চিটাগাং চিটাগাং সিআরপি তে গেছেন কিনা জানি না, সিআরপি চিনেন? সিআরপি সিআরপি, হ্যাঁ, শুনছি। আপনি নেটে সার্চ দিলে পাবেন জিআরপি, জায়গাটা খুবই সুন্দর, অনেক পুরাতন, গাছপালা আছে ওখানে। তো ওখানে একটা উদ্যোক্তা স্টুডেন্টসরাই মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করছে। সেই প্রতিষ্ঠানটা হচ্ছে প্রতি মানে আমাদের কান্দার দিবস, সবসময় তো আমরা খুশি দিবস গুলা বা কোনো কাজ করতে পারলে হাসি মুহূর্ত গুলা সব শেয়ার করি। তো কাজটা আসলে শেয়ার করতে পারি না, একটা বয়সে গেলে মানুষ কান্না করতেও ভুলে যায়, কান্না করতে পারে না চাইলেও। লক্ষ্য লোকের লজ্জা বা একটু চোখ লজ্জা আছে, বা বড় হয়ে গেছে এখন কান্দা যাবে কিনা। ওইখানের মধ্যে কান্দা দিবস দিন সবাই কান্না করে। জাস্ট ইন্টারেস্টিং, ফার্স্ট শুনলাম এমন কিছু। ভালো লাগছে। ওইটা নিউজে আসছে, তো নিউজে দেখাইছে না চিটা কান্না দিবস না? কান্দা দিবস দিন এখন। হ্যাঁ, এখন সবাই কান্দতেছে বসে বসে, যে যার যার দুঃখ মতো বসে বসে কান্না করতেছে, একটা সাদা প্ল্যান পেপার নিয়ে মনের কষ্ট কিছু থাকলে লিখবে। কান্না করলে কি হবে? কান্না করলে মানুষের ডিপ্রেশন থেকে বের হতে পারবে। মেন্টালিটি ফ্রেশ হবে। হুম, সাপোজ মনে করেন আমার মনে এখন হয় না যে কোনো মনটা খারাপ। হ্যাঁ, এখন যে কোনো একটা কারণে আমার এখন মনে দুঃখ আছে, অনেক আমার কাঁদতে ইচ্ছে করছে, বাট আপনার কান্না দিবসের দিন আমি কাঁদবো? এখন কাঁদতে পারবো না। এর জন্য কি জমা করে রাখা যায় কান্না? এ আবার অদ্ভুত, অদ্ভুত একটা নিয়ম। আসলে আমার যখন খারাপ লাগে আমি কান্না করি রুমের মধ্যে একা একা। কান্না করলে দেখা যায় কি হয়, আমি আর ডিপ্রেশনে ঢুকে যাই। আমার আর সব যত কষ্ট আছে সব কথা মনে পড়ে যায় যখন মন খারাপ হয়। না, কান্না করবেন না। এটা কান্না করতেছে কেন দিলে? কান্না করবেন না। যখন আপনার খারাপ লাগবে তখন আপনি আপনার প্রশ্ন করবেন কেন কাঁদতেছেন আপনি, যে কারণটার জন্য আপনি কাঁদতেছেন। আমি এটাই ওই জানি না, কারণ আপনি কান্না করতেছি, আমি খুব স্যাড হয়ে আছি, মানে মন মানসিকতা খুবই খারাপ। কিন্তু পরে মনের মধ্যে জিজ্ঞাসা করে, আচ্ছা কি নিয়ে খারাপ, সেটা তো বুঝতেছি না। সেটা, বাহ!
ইন্টারেস্টিং ক্যারেক্টার। মন খারাপ, স্টিল নাও মন খারাপ চলতেছে, মন খারাপ চলতেছে, বাট কি নিয়ে যে মন খারাপ চলতেছে আমি ওই জিনিসটাই বুঝে পাই না। তাই এমনটাই হয়। এভাবে ঘটলে আপনার যখন মন খারাপ হবে তখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন কেন আপনার মন খারাপ। প্রশ্ন করলে ওই ব্যাপারটাই করেন। ওর চেয়েও তো মানুষের হাজার হাজার বড় দুঃখ আছে যেগুলো নিয়ে মানুষ একটুও ভাবে না। আর আপনি আপনার এই ছোট ব্যাপার নিয়ে কান্না করবেন, মন খারাপ করবেন। আমার মতে ওই যে মানুষের মায়া জিনিসটা খুবই খারাপ, মায়া জিনিসটা খুবই বাজে, যে জিনিসটা আসলে একটা সময় থাকে, একটা সময় থাকে না, সেটাই। তখন আর খারাপটা লাগে। মায়া, মানুষের মায়া হয় মানুষকে দেখতে দেখতে বা মানুষের সংস্পর্শে থাকলে। এমনিতে মায়া থাকে না। যত আপনার কাছের মানুষ হোক অনেক। সংস্পর্শে সংস্পর্শে না থাকলেও দেখা গেছে কি আপনাকে দূর থেকে দেখেন, আপনার দূর থেকে, হ্যাঁ, একটা মানুষের সাথে রেগুলার গল্প করতেছি পড়াশোনা শেষ করে, হাই হ্যালো কেমন আছো কি করতেছো, অনেক গল্প সব শেয়ার করে, প্রতিদিন কি করলাম, কলেজে গেলাম, কি কাজ করলাম, কি করতেছি না করতেছি, সবকিছু শেয়ার করলাম। হঠাৎ করে ঘন্টা পর ঘন্টা কথা বলার মধ্যে হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যাবে সব কথা। তখন যে মানে মানে একটা সবকিছু তো সব সময় চলতেছে, সব কাজ সব সময় করতেছি, যেটা প্রয়োজন সেটা সময় মতো চলতেছে, কিন্তু হুট করে কি হইতেছে, ওই জিনিসটা শেয়ার করার লোকটা আর খুঁজে পাচ্ছি না। তার শেয়ার, আর তার চেয়ে আর বেশি খারাপ লাগে সেই মানুষটা অন্য কারোর সাথে আবার শেয়ার করা শুরু করছে সব কথা। হ্যাঁ, তখন খারাপ লাগে। তখন যে খারাপটা লাগে আসলে। আহ, কিছু যে কিছু আসলে মানুষটা আমার মধ্যে কোন জিনিসটা কমতি ছিল যে ওই মানুষটা অন্য কোথাও শেয়ার করতেছে সব কথা, অন্য কারোর সাথে মজা পাইতেছে, এভাবে হচ্ছে। আপনি তখন, জিনিসটা খুবই। হ্যাঁ, তখন তার জন্য কান্না না করে তার চেয়ে বেটার পারসন যে আছে তার সাথে আপনি কন্ট্যাক্ট শুরু করেন, তাহলে তো আপনারও খারাপ লাগবে না। ওইটাই তো, তার মতো পার্সন হইতে হবে সেই যেরকম আমি থাকা অবস্থায় অন্য কারোর দিকে থেকে লাইন লাগাই রাখছে, আমার উচিত ছিল মানে মানে ব্যাকআপ রাখা উচিত ছিল, ব্যাকআপ রাখি নাই তো, তো এই জন্য। তা- তাহলে তো আবার মানুষের ক্যারেক্টার নিয়ে কোশ্চেন আসে। প্রবলেম তো এখানে। আপনি যে, এটাই তো সমস্যা। হ্যাঁ, দেখেন, একটা মেয়ে যদি একটা ছেলের সাথে কথা বলে, ফাইন, ঠিক আছে, ওকে ফাইন। একটা মেয়ে যদি চারটে ছেলের সাথে কথা বলে, ওকে ফাইন, হ্যাঁ, ফ্রেন্ড। একটা মেয়ে যদি একটা বয়ফ্রেন্ড থাকা অবস্থায় আরেকদিকে যায় প্রেমের আলাপ করে, তখন যে মেয়েটাকে তো দুশ্চরিত্র মেয়ে বলা হয় বা বারবাটারি বলা হয়, তাই না? কিন্তু দেখেন একটা ছেলে যদি করে ফ্রেন্ড, আমার ডোন্ট ফ্রেন্ড, কেয়ার। সমস্যা কোথায়? ঠিক আছে। হ্যাঁ, মেনে নিতে হবে যে এটা ফ্রেন্ড ওর। কিন্তু একটা মেয়ে বললে অনেক কিছু, একটা ছেলে বললে কোনো দোষ নাই। নেই তো, কারণ ছেলে আর মেয়ে, দোষ দেয়ার হ্যাজ লট অফ ডিফারেন্স বিটুইন দেম। কারণ শোনেন, ছেলে আর মেয়েদের মধ্যে আমরা শর্ট প্যান্ট পইরা যদি এইখান থেকে 3 মাইল যাই, কেউ আমাদের দিকে তাকাবে না, কেউই করবেও না। যা, ছেলেটা যেতে আছে যাক, ওর মতো। বাট একটা মেয়ে যদি শর্ট প্যান্ট পইরা 3 মাইল দূরে যায়, তাহলে যত জন তিন লোকের ভাইকে সামনে। একবার দিতে পারবে এই সিরিয়ালে যে মানুষ, সিরিয়ালে মানুষ বলবো। তখন তা হাজার লোক দেখলে হাজার লোক কমেন্ট শুরু করবে। এমনকি যে বয়স্ক আছে, 80 80 বছরের বয়স্ক দাদু, সেও কমেন্ট শুরু করবে। এইটাই আপনাদের মধ্যে আমাদের মধ্যে কিছু ডিফারেন্স আমার আছে সরি, এর জন্য। কারণ আপনাদের আল্লাহ এমন একটা সম্মানের জায়গায় রাখছে, যেটা অনেক বড়, অনেক বড়। আপনারা একটা ইসের কারণ, আপনারা একটা সন্তান জন্ম দেন, আল্লাহ এই সে আপনার হাদিসেও শুনছি, না আমি ওয়াজের সময় জাস্ট বলছে। ওই ছেলেদেরকে হ্যাঁ, বলতে চাই, জি বলেন। আমি ওই ছেলেদেরকে বলতে চাই যে ছেলেরা মেয়েদেরকে বলে যে মেয়েরা খারাপ, হ্যান ত্যান ত্যান। মেয়েদের নাম বদনাম করে বা মেয়েদের গালি গালাজ করে, আর চিন্তা করে না তোরা কিন্তু সেই মেয়েদের পেটে থেকে বেরিয়েছিস। সেইটাই। সব আর একটা কথা হচ্ছে কি, বিগত দেখছি আয়সা গালি দেয়। একদিন আমার মন অনেক খারাপ ছিল, তারপর একটা প্রত্যেকটা তো আসছে গালি দিতেছে, আর আমার অনেক মজা লাগতেছে। বুঝতে গেছে ভালো কথা, তো আমার গালি দিচ্ছে, আমারে গালি দিচ্ছে, তুই তোর ফ্যামিলি নিয়ে গালি দিতেছিস কেন?
তুই আইসাই গালি দিতেছস, তোর মা চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিতেছস, তুই গালি দিতে আসছিস আমারে, আমার ব্রাডে আসছস, আমারে গালি দে। কি রে ভাই, তুই আমারে গালি না দিয়ে তুই তোর মা চোদ্দ গোষ্ঠী তোর ফ্যামিলি নিয়ে গালি দিতেছস, কি লাভ? ওরা ভালোভাবে ইনসাল্ট করছে, বেচারা সর্বপরে হয়ে গেছে, কি কমাতে বো- পারেনি। বোঝে না অনেকের মাথায় প্রবলেম আছে, চিন্তা ভাবনায় প্রবলেম আছে। তুই আমারে এগুলা গালি দেশে দিতেছস, তুই আমারে গালি দে, তুই আমার গালি না দিয়ে আমার ফ্যামিলি নিয়ে, তার ফ্যামিলি নিয়ে গালি দিতেছিস। মা ডাকতেছে কাকে? সে মা ডাকছে তার মাকে, মা আমাকে যেটি আসো, আমার বিড়ালটা বাচ্চা কাচ্চা তিনটা দিয়ে পাগল হয়ে আছে। কে কে বাবুটা কে? আসো আসো, তিনটা তিনটে ছানা। তিনটা তিনটা বাবু নাকি আপনার? আহ, তিনটে বিড়ালের ছানা, কিউট এটা কিউট। তত্ত্ব পানি দেরি দিতে চাই, তিনটে কিউট বিড়ালের ছানা। দিয়ে দি। হ্যাঁ চিন্তা করতেছি, দিয়ে দিব একটা, এতগুলো পাবো কিভাবে? আসো, খুব দুষ্টামি দেখলো, এটা বেশি দুষ্টামি করে, এটা অতিরিক্ত দুষ্টামি করে। এটা বুঝছো, মানে একদিনে আমার এত শক্ত হয়ে গেছে, সে খাওয়া দাওয়া খাইয়া তার মারে ছাইলে আমার কাছে চলে আসবো, এসে আমার কাছে এসে অনেক আদর করে আমার কোলের মধ্যে ঘুমাবে। তাই সেই রকম মায়া, দেখছো, দেখছো, দেখছো? সেই রকম বসো মায়া কেন, আপনার বসো, জন্য। বসো। এই যে দেখছেন? বসে গেছে সে, তাহলে কিউট বাচ্চাটা। একটু দেখো আগে তোমার আপনি, চেহারা, দেখো পুরো, দেখো তোমার চোখ, দেখো তোর চোখগুলো কত সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। জি, একটা বিড়ালের বাচ্চা 2 দিনের জন্য যদি আপনার মায়া হয়, আর একটা লোকের সাথে আপনি মনে করেন 6 মাস, 3 মাস, 9 মাস, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার কথা বলছেন, তারপর হঠাৎ একদিন সে সবকিছু স্টপ মানে করতে, তার জন্য মায়া বিড়ালের কেন প্রতি হবে না? এক্সট্রা মানে আমার, না এটাই তো, এনিমের জন্য আমার একটু এক্সট্রা মায়া আছে। আর আমি প্রায় এরকম একটা বিড়াল পালতেছিলাম, পালতে পালতে ওকে ছোট্ট থেকে, একদম ছোট থেকে বড় করছি, বড় করার পরে ও হঠাৎ করে কি রোগে জানি আক্রান্ত, একবার ভাইরাস আসছিল, ভাইরাস আসছিল, আর ওর যে বয়স, ওই বয়সে আমি ওই যে ভ্যাকসিনটা দিতে পারি না, কারণ ওর বয়স হয়নি তখন হুম, ভ্যাকসিনের। তো ওই বিড়ালটা মারা যায়, বিশ্বাস করবো না, আমি যে কান্না করছি, তাই তোমার অনেক অনেক মায়া। কান্না করছিলাম, আমার বাসা সবাই কান্না করছে, আমার আম্মাও কান্না করছে। আসলে একটা মেয়ে, একটা বিড়ালকে পালতে পালতে ওই বিড়ালটা আমাদের সাথে থাকতে থাকতে একটা মায়া কাজ করে ওটার প্রতি। হুম, এরপর হুট করে যখন ওইটা হারায় যায়, তখন আসলে ওটা মেনে নেওয়া যায় না। আর চোখের সামনে অসুস্থ হয়ে গেছিল আমার, ও আমার লেটও হয়ে গেছিল ওষুধ, তারপরে ওষুধ নিয়ে আসছি, তাও লেট হয়ে গেছিল, এরপরে যে আবার এটা আনছি, এটা আলহামদুলিল্লাহ এখনো আছে। এটাও সমস্যা আমার কাছে, বিড়াল আসলে এখানে সমস্যা। এই বিড়ালকে আমি অপারেশন করছি, ইয়াতে নিয়ে ভেটে নিয়ে অপারেশন করছি, হাতের পাশে একটা টিউমারের মতো একটা পানি পানি পুষ্ক হয়েছিল, তো ওইটারে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে আবার ট্রিটমেন্ট করে আনছি, তুমি তো অনেক, এরপরেও শান্তি নেই। হুম, আপনি তো অনেক মায়াবী, মুখ দেখলেই মনে হয় অনেক মায়াবী। এর জন্য তো আপনার কাছে যে আসে সেই আপনার মায়ায় পড়ে যায়। সে অল্প কোনো রোগে বা কোনো কিছুতে আক্রান্ত হলে আপনার মনে হয় অনেক বড় মায়ের পরে হয়েছে, আমার মায়ের ছুটেও আছে। দেখতেই মনে হয় আমি শুধু মানুষকে সহজে রূপবতী, আপন করি, মায়াবী। কিন্তু মানুষ আমাকে সহজে কষ্ট দিয়ে দেয়। এগুলো পৃথিবীর নিয়ম। কেউ কষ্ট দিবে, হ্যাঁ, কেউ কষ্ট কেউ যদি পাবে। আমাকে জিজ্ঞেস করে তুমি কেউ যদি জিজ্ঞেস করে বলে এত সুন্দর মেয়ে তুমি, আয়নাতে দেখে কি বলো? আমি আয়নার সামনে দাঁড়িয়ে এটাই বলি, হায় আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইছো, যদি কপালটা এত সুন্দর করে দিতা, কিসমতটা যদি একটু সুন্দর হইতো তাইলে ভালো হইতো। না, আপনার মন, চেহারা সবকিছু সুন্দর। তাই আসলে মানুষ সব দিকে পারফেক্ট হয় না, যদি বাহ্যিক ভাবে সুন্দর হয়, কিসমত সুন্দর হয় না। যাদের কিসমত সুন্দর তাদের দেখতে হয়তো সুন্দর লাগে না, এমনি হয়। না, আল্লাহ কি একজন কি সব কিছু দিবে? আরো আছে না যাক, কোটি কোটি মানুষ খাওয়া দাওয়া করছেন? পৃথিবীতে। আমি হ্যাঁ, হুম, খাওয়া দাওয়া করছি। ওইটাই।
ব্যাচেলার ফ্যামিলি থাকি সহ মানে থাকেন নাকি ব্যাচেলার? না, ব্যাচেলার। হ্যাঁ, এই জন্যই মনে হচ্ছে যে নয়তো এত রাতে বাসার লাইট জ্বালাইয়া গল্প করাটা একটু ডিফিকাল্ট। কিভাবে কিভাবে বুঝলেন ডিফিকাল্ট? বাসায় বসে করা যায় না? হয় না, বাসায় করা যায় না, অনেক সময় হয় না, অনেক সময় আছে না যে ফ্যামিলি অনেক একটু ইয়া থাকে, স্নেক থাকে যে এত রাতে কেন লাইট জ্বলতেছে, এত রাতে কার সাথে কথা বলতেছো, প্রশ্ন করতে হয়। মেবি। অবশ্য আমার বাসায় আমি আহ, বলেন। হুম, হ্যাঁ বলেন, ও আপনারটা যে শেষ আমার করেন, বাসায় আসলে আমারটা এখন ব্রেকআপ মানুষ হচ্ছে। একদমই কম। আমার আমার ভাবিরা বেড়াইতে গেছিল, ভাই আর থাকে না, আম্মু আর আমি পুরা বাসায়, আমার ভাইয়াও নাই। আর তাছাড়া আমি আমার রুমে একা থাকি তো এই জন্য সুবিধা পাই। যদিও আমি আমি আমার গেস্ট রুমে থাকি, আমার বেডরুমটা হচ্ছে পাশে, তো বেডরুমের পাশে আমার আম্মুর রুম, তো আম্মুর রুমে কথা বললে যতই হোক রাতের বেলা তো কথা শোনা যায় বাইরে থেকে, তাই এই রুমে রাত্রে থাকা, এই রুমে থেকে রাতের বেলা উম, কথা অনেক দূরে যায়। দিনের বেলা বিভিন্ন সাউন্ড ধরনের আসলে আপনার সবদিন নয়েজ। এরকম থাকতে হয়। হ্যাঁ, দিনের হ্যাঁ বেলা তো ওইটাই। বিভিন্ন ধরনের নয়েজ থাকে, এর জন্য আপনার কথাবার্তা দূরে যায় না। আর রাত্রি তো নির্ঝুম,